একদিন এশার নামাজের পর জায়েদ তার মায়ের পাশে বসে জিজ্ঞাসা করল, মা, আমি কেন অন্য বাচ্চাদের মতো ঘুমাতে পারি না? তার মা মৃদু হেসে বললেন, আমার প্রিয় জায়েদ, তুমি কি আল্লাহর কাছে সাহায্য চাইতে চেষ্টা করেছো? জায়েদ বিভ্রান্ত হয়ে পড়ল। আল্লাহকে জিজ্ঞাসা করছি, আমি কিভাবে তা করতে পারি? তার মা ব্যাখ্যা করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে আমাদের বিশেষ দোয়া এবং কাজ শিখিয়েছেন। যদি আমরা সেগুলো অনুসরণ করি তাহলে আল্লাহ আমাদের শান্তিপূর্ণ ঘুম দান করবে। এরপর তিনি তাকে বিছানার প্রস্তুতি সুন্নাত পদ্ধতি শিখিয়ে দিলেন। 1. উযু। পবিত্র অবস্থায় ঘুমালে শান্তি আসে, তিনি বললেন। 2 নাম্বার, বিছানা ধুয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে 3 বার বিছানা ধুলো দিতেন। 3 নাম্বার, সূরা তেলাওয়াত, সূরা ফালাক, সূরা ইখলাস এবং সূরা আন-নাস তেলাওয়াত করুন। তারপর আপনার হাতে ফু দিন এবং আপনার শরীরের উপর 3 বার মুছুন। 4 নাম্বার, আয়াতুল কুরসি। এই শক্তিশালী আয়াত তোমাকে ক্ষতি থেকে রক্ষা করবে। 5 নাম্বার, ঘুমের দোয়া। বিসমিকা আল্লাহুম্মা আমতু ওয়া আহইয়া। তোমার নামে, হে আল্লাহ, আমি মরে যাই এবং বেঁচে থাকি। এর অর্থ, জায়েদ মনোযোগ সহকারে শুনল এবং তার মায়ের কথাগুলো অনুসরণ করল। সেই রাতে সে উযু করল, বিছানায় ধুয়ে ফেলল, সূরা তেলাওয়াত করল এবং চোখ বন্ধ করার আগে দোয়া করল। অবাক করার বিষয় হলো সে তার উপর এক গভীর প্রশান্তি অনুভব করল। কিছুক্ষণের মধ্যেই সে শান্তিতে ঘুমিয়ে পড়ল। কয়েক মাস পর প্রথমবারের মতো সে সকাল পর্যন্ত গভীর ঘুমে পড়ল। যখন সে জেগে উঠল, সে তার মায়ের কাছে দৌড়ে গেল এবং তাকে জড়িয়ে ধরল। মা, এটা কাজ করেছে, আমি খুব ভালো ঘুমিয়েছি। তার মা হেসে বললেন, আলহামদুলিল্লাহ। যখন আমরা নবী এর শিক্ষা অনুসরণ করি এবং আল্লাহর উপর ভরসা করি, তখন তিনি আমাদের শান্তিতে আশীর্বাদ করেন। সেই দিন থেকে জায়েদ তার কখনো ঘুমের সমস্যায় পড়েনি। সে প্রতি রাতে সুন্নাত অনুসরণ করতে নিশ্চিত ছিল এবং সে সর্বদা শান্তিতে ঘুমাতেন, জেনে যে আল্লাহ তার উপর নজর রেখেছেন।